হাই দর্শক বন্ধুগণ, এমএলটি ভাষার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড সুগার। আমাদের শরীরে যে ব্লাড সুগার লেভেলটা আছে সেইটা জানার জন্য আমাদের বেশ কিছু ব্লাড টেস্ট করা হয়ে থাকে। তার মধ্যে সাধারণত যে ব্লাড সুগারগুলি টেস্টে করা হয়ে থাকে ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ এফবিএস, যেটা হচ্ছে পেশেন্টকে 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং কন্ডিশনে থেকে শরীরের মধ্যে সুগারের পরিমাণটা কত আছে সেটা জানতে পারা যায়। এছাড়াও আছে পিপি অর্থাৎ পোস্ট প্যারেন্টাল, অর্থাৎ খাবার ঠিক 2 ঘন্টার মাথায় একটি ব্লাড স্যাম্পেল কালেক্ট করে সেই স্যাম্পেল থেকে টেস্ট করলে ব্লাডের মধ্যে কতটা পরিমাণ সুগার আছে সেটা জানতে পারা যায়। এছাড়াও একটা আছে র্যান্ডাম ব্লাড সুগার, অর্থাৎ সারাদিনে যে কোনো সময় ব্লাড টেস্ট করা যেতে পারে। ব্লাড টেস্ট করলে রক্তে যে র্যান্ডামলি কতটা পরিমাণ সুগার আছে সেটাও আমরা জানতে পারি। এছাড়াও প্রেগনেন্ট ওমেন বা যারা ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট তাদের একটা টেস্ট করা হয়ে থাকে, সেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট বলা হয়ে থাকে। সেই গ্লুকোজ টলারেন্স টেস্টটা কি? গ্লুকোজ টলারেন্স টেস্ট হচ্ছে পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে সেটা কতটা পরিমাণ ব্লাড অ্যাবসর্ব করছে সেটা দেখা হয়। সেটা কিভাবে করা হয়? সেটা করার জন্য প্রথমে ফাস্টিং কন্ডিশনে 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং কন্ডিশনে থেকে একটা ব্লাড স্যাম্পেল নেওয়া হয়। তারপরে 75 গ্রাম গ্লুকোজ 1 গ্রাম জলে পেশেন্টকে খাইয়ে দেওয়া হয় এবং তার 1 ঘন্টার মাথায় একটা ব্লাড টেস্ট করা হয় এবং তারপরে আবার ঠিক 2 ঘন্টার মাথায় আর একটা ব্লাড স্যাম্পেল নিয়ে সেই সুগার টেস্ট করা হয়। যার ফলে এই 3টি পরপর টেস্ট একসঙ্গে করে নেওয়া হয়। করে নিলে যে ফাস্টিং কন্ডিশনে ব্লাড সুগার লেভেল কত, 1 ঘন্টার মাথায় কতটা অ্যাবসর্ব করেছে এবং 2 ঘন্টার মাথায় কতটা অ্যাবসর্ব করেছে সেটা আমরা জানতে পারি। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আরেকটা টেস্ট হয়ে থাকে, সেটা HbA1c টেস্টের মাধ্যমে আমরা সাধারণত যে পেশেন্টের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে লাস্ট 3 মান্থের কতটা পরিমাণ সুগার আছে সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। তো সাধারণত এই টেস্টগুলি হচ্ছে সুগারের ক্ষেত্রে, সুগার পেশেন্টের ক্ষেত্রে বা কোনো যদি সুগার হয়েছে বলে ডক্টর সাসপেক্ট করে সাধারণত এই টেস্টগুলি করা হয়। তবে ব্লাড টেস্ট করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করা উচিত।